আমার বন্ধুর সবাই থেকো। রেখা, রেখা, আর তোমার কোনো ভয় নেই। আমি এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। আপনি আমাকে মুক্ত করে নিয়ে যেতে এসেছেন? হ্যাঁ, আপনার পরিচয়? আমার পরিচয় তুমি পাবে না। আমি একজন হইতেশ্রী, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। দস্যু? হ্যাঁ, আমার হিতৈষী। আমি আপনার কথাগুলো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না রেখা? আমি তোমার বন্ধুকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখে এসেছি। আপনি? হ্যাঁ, আপনি আমার বন্ধুকে মুক্ত করে দিয়েছেন? না, আমি বিশ্বাস করি না। কোথায় কোথায় আমার বন্ধু? রেখা, তোমার বন্ধুকে কারাগার থেকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখে এসেছি। এখন আমি তোমাকে মুক্ত করে প্রাসাদের বাইরে নিয়ে যাব। আপনি আমাকে মুক্ত করে নিয়ে যেতে এসেছেন? ঠিক আছে, তবে তাই চলুন ভাইজান, তবে তাই চলুন আমার সাথে। কিন্তু মনে রেখো, কাজলের সঙ্গে তুমি কোনোদিন বেইমানি করো না। না ভাইজান, না। কাজল? কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে। ঠিক আছে ভাইজান, আমি কাজলকে নিয়ে অন্য রাজ্যে চলে যাব। এবার চলুন। তাহলে চলো বোন। তাই চলুন। আরে তুই কই গেলে? কাজের সময় কই গিয়া ঘুরস? আরে জলদি আদে। আরে ও কালো, হ্যাঁ, আহ এদিকে আহ। আরে ছায়া দেখ, গান কত জোয়ার উঠছে। ঠিক আছে স্যার, এটা হলো নতুন বাংলাদেশ। জোর উঠতে পারে, জোর এখানে চলতেছে পারে, কিন্তু ঘাটে তো পেছন্দ নাই। আরে ঘাটে পেছন্দ না শুনে, আরে রিজিকের মালিক হলো আল্লাহ। ঠিক আছে, কাজ করি আমরা না, নৌকা বাইতে বাইতে হ্যাঁ এই পাটতে চলে যাই। তাহলে আমার পাশে থাক, তো বাইরে লেখা গান গাই। হ্যাঁ এটাই আমার পাশে। আচ্ছা ঠিক আছে। Bye.
প্যাসেঞ্জার নাই নৌকা বাইকে বেঁচে আমি কাজ হয়ে গেছি ও পাড়া ঘর ও আমি সঙ্গে লই আরে হন আরে আল্লাহ ও শোন বাজার মন্দা বুঝছ ঠিক আছে আরে আল্লাহ দিলে কত ভুল লাগে ঠিক আছে কখন মন হলে কত দিতে পারে আয়ো ওরা না গাতে না হ্যালো ও মাঝি রে শোনো শোনো ও হে মাঝি রে ও মাঝি শোনো আমার কথা গো ঘাটের মাঝি মাঝি রে পার করো পাহাড় করো মাঝি রে ও মাঝি পার করো মোহের কে গো ঘাটের মাঝি মাঝি গো বিপদে পড়িয়া মাঝি গো ও মাঝি এলাম তোমার ঘাটে গো ঘাটের মাঝি মাঝি গো তোমরা আমার ধর্মের ভাই গো ও মাঝি ধর্মের কাজ করো গো ঘাটের মাঝি ভাই গো মাঝি ও ভাই ভাই কালো ও মাঝি ভাই ওইটা দেখছো নি কেন রে আরে আমি দেখতে লই এ কে তোমরা মাঝি ভাই আমরা বড় বিপদে পড়েছি মাঝি ভাই আমাদেরকে একটু ওপারে পার করে দাও না ও পার করে দিব আর পার করে দিলে পয়সা দিতে হবে পয়সা আছে মাঝি ভাই হ্যাঁ আমার কাছে তো কোনো পয়সা নেই মাঝি ভাই ঠিক হলো তুমি পয়সা নেই তোমার কাছে এ গাতে এলে এই কারো কাছে পয়সা থাকে না পয়সা তো নাই তাহলে তোমরা পারো নাই হন হন বাতি যা হ্যাঁ আরে পয়সা ছাড়া কোনো কাম নাই যা আমি আমি তোমাদেরকে অনেক মূল্যবান জিনিস দেব এবার আমাকে পার করে দাও বাতিজা এবারই কঠি হ্যাঁ। অনেক মূল্যবান জিনিস দিব আরে এইটা আমি লাগতো না রে হ্যাঁ, না, আমার লাগতো, পয়সা হ্যাঁ। দরকার পয়সা একটা কথা বল মানুষ বিপদে করতে পারে আয় এবার 1000 বড় লোকের মেয়ে এলো পার করে দিলে পয়সা দিতে পারে ঠিক আছে আশা আরে করছি মা তুমি পার করে ওড়ো আশা করছি ঠিক আছে। এই হালাই কত বার না করলে আমি পার করে দেবো ওড়ো কাজল আচ্ছা ঠিক আছে আচ্ছা পাও ধুয়ে উঠো এসো কাজল পাও ধুয়ে লোকাই মাঝে মাঝে ভায়া যা রে ও কুল ধরিয়া মাঝে আমার বাঙ্গানা রে মাঝে ভায়া যাও রে
মাঝি পায়া যাও রে আমরা খুব কষ্ট করছি তুমি খুশি হয়ে যাও তো বাবু যান নামেন ঘাটে কাজল চলো কাজল বাবু যান কি কি দিবেন দেন আমার মনে আছে মাঝি ভাই হ্যাঁ এই আংটিখানা রাখো এই আংটিখানা অনেক মূল্যবান এটা গিয়ে হ্যাঁ। তুমি রাজবাড়িতে বিক্রি করবে শোনো হ্যাঁ। বিক্রি করলে তুমি অনেক টাকা পাবে বাড়ি যা চলো কাজল এইটা বড় বড় লোকের মায়া এই গেল তুই দেখে দেখি আসল শোনা না নকল শোনা ভাতিজা হ্যাঁ একটা কাম হইছে কি হয়েছে কো আরে নৌকা পাইতাম না ইঞ্জিনের নৌকা পাই গেল হ্যাঁ রে হ্যাঁ এইটা বিক্রি করে হ্যাঁ রাজার কাছে না বেচ্চা হ্যাঁ আরে কাদের নৌকা না বাদ দিয়া আরে স্টিলের নৌকা পাম তবে ঠিক আছে বাতিজা তাহলে চল চল আমরা এই রাজবাড়িতে যাই চল চল পারলো না কেউ পারলো না আমার মেয়ের সন্ধান করে দিতে একবার যদি শয়তান যদি আমি দেখতে পাই তাহলে আমি তাকে নির্মমভাবে হত্যা করব এই কে আছিস আদেশ করুন হুজুর এই মালিক কদমলিকে রাজ দরবারে হাজির করো আপনার আদর চিরধার্য মহারাজ নিয়ে এসেছি তুমি যাও প্রহরী কদমালি তোমার ছেলেকে কোথায় রেখেছ আমি এর বিন্দু মাত্র কিছুই জানি না জানো না আজ তোমাকে বলতে হবে তোমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছ বিশ্বাস করুন হুজুর আমি তাদের সন্তান কিছুই জানি না বলতে পারবে না কেমনই করে যে তোকে বলাতে হবে তার পরীক্ষার ভালো করে জানা আছে বল তোর ছেলেকে কোথায় তুই লোকে রেখেছিস নইলে এই চাবুকের দ্বারা বাধ্য করবো না আপনার দুটি পায়ে পড়ছি বিদায় অপরাধী আমাকে চাবুক মারবেন না
সরে যা বলছি। বাড়ি কোথায় রেখেছে? বিশ্বাস করেন হুজুর, আমি তাদের সন্ধ্যার কিছুই জানি না। জানিস না বেঈমান, যে নরদম আমার মাথায় নরকের পশা তুলে দিয়েছে, আমি তার বাপকেও ক্ষমা করব না। বল কোথায় রেখেছিস তোর ছেলেকে? মনরে মোহন রে আমার মন রে, তবে না তু শালা মানুছি না বাইরে মানুছি দাদা। কাটার জ্বালা কেউ বা ফেলা মালা, কেউ বা পেলো কাটার জ্বালা, কেউ বা পেলো মালা, মুখ দেখে তু বুঝে পাই না, বলি নাই রে অসহায় মানুষ না আই রে মানুষ না দায় মনরে মন রে আমার। এখান থেকে বলছি সরে যা, ও তোর ছেলেকে আজকে দুঃখ দিলে জানো, কালকে ভালো বলবে ওরে। আজকে দুঃখ দিলে জানো, কালকে ভালো বলবে ওরে। একই রে সাধন বছর দুঃখের সীমানায় মানুষ না পাই রে মানুষ না দায় মনরে মনরে আমার সরে যাচ্ছে। পানি? হ্যাঁ, আমি তোমাকে পানি দিচ্ছি, একটু পানি নিয়ে আয়। আমি যে আর সইতে পারছি না। সইতে পারছিস না?
এই প্রহরটি আমাকে একটু পানি দিন, আমার খুলে ছেড়েছে, আমি তোমাকে পানি দেবো। চোর চোর হয়ে গেছে আমার, আমি তোমাকে পানি দিচ্ছি। খুদা, তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি তুমি নেমেছ, তুমি নেমেছ। আমাকে আমাকে একটু পানি খেতে দিল না। তুমি 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 এর বিচার করো খুদা, তুমি এর বিচার 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 বিচার। এই কে আছিস? তুমি নিয়ে যাও ওই বন্দিনীকে। তাকে কারা কক্ষে বন্দি করে রাখবে, তার বুকের উপরে বিস্মরে পাথর চাপা দিয়ে রাখবে। এ হচ্ছে উমর খান। না না, আমি যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি। আমি আপনাকে অভিশাপ দিয়ে গেছি, এই বিনা অপরাধে আমাকে যে চাবুকের পর চাবুক মেরেছ, তোমার বিচার করবে, এ স্বয়ং আল্লাহ তোমার বিচার করবে। অভিশাপ অভিশাপ অভিশাপ। এবার হয়তো আমার মেয়ের রেখার সন্ধান করতে পারবো, জয় করে হোক আমার মেয়ের রেখার সন্ধান করতে হবে। জাহাপনা আসতে পারি, আসতে পারি জাহাপনা, আসতে পারি। কে কে তোমরা? বলো তোমাদের কি পরিচয়? আমরা কিয়াঘাটের মাঝি। আমরা যে মাঝি। এখানে কেন এসেছ? জাহাপনা, এই আংটিটা কেউ কিনবার চায় না, তাই তো আপনার কাছে এসেছি এই আংটিটা বিক্রি করতে। দেখি কিছু টাকা দিয়ে দে, কিসের আংটি? কিছু টাকা দিয়ে দে। এই আংটি তো কোথায় পেয়েছিস? এই আংটি তো হচ্ছে আমার রেখার আংটি। খেয়ালি রেখে আসল কথা বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? হুজুর হুজুর আমি বলছি, বলো। একটা লোক একটা মায়া মানুষ লইয়া আমরা খাওয়া ঘাট হইয়া বকশিস দেয়া গেছে হুজুর। তোরা নিশ্চয় জানিস, রেখাকে কোথায় আছে? আমরা বলতে পারি না হুজুর। বলতে পারিস না? হুজুর কেমন করে যে বলাতে হবে তাও মরিখার ভালো করে জানা আছে। বল কোথায় পেয়েছে শান্তি? মায়ের না হুজুর, আমরা মাঝি গরিব মানুষ। বল। হুজুর
আমি কিচ্ছু জানি না হুজুর। আপনি বিশ্বাস করুন, এই যে আংটি এই সালার ভিতরে গেছে হুজুর, বিশ্বাস করুন আপনি বিশ্বাস করুন। হুজুর, ও হুজুর, হুজুর আমি কিছু জানি না। হুজুর হুজুর আমি পারই করতে চাইছিলাম। যদি তাহলে আমার হাতের চাবুক সব জানি হুজুর, আমি কোথায় রেখেছি? হুজুর এই কে আছিস? হুজুর বল। হুজুর ওদেরকে হুজুর হুজুর এভাবে যদি আপনারা গরিব মানুষের উপর অত্যাচার করেন তাহলে যে খোদা আপনাদেরকে অনেকে বিচার আল্লাহ করবে আপনাকে। অভিশাপ নিয়ে যাও বলছে। হুজুর আমাদেরকে ছাইরা দেন হুজুর, আমরা যে মাঝি মানুষ, গরিব মানুষ, আমাদের বাল বাচ্চা কি খায় বাঁচবি, আমাদেরকে তাকেও নিয়ে যাও। হুজুর আমাদেরকে ছেড়ে দেন হুজুর, আপনার পায়ে পড়ছো। আমি ছেড়ে দেব তাহলে যে আমাদের বউ বাচ্চা পোলাপন না খেয়ে থাকবি। মোরক, তাতে আমার কিছু আসে যায় না। আমি চাই আমার মেয়ের সন্ধান করতে। পরে এই মুহূর্তে নিয়ে যাও তাকে অন্ধকার কারা কক্ষে। এবার হয়তো আমার মেয়ে রেখার সন্ধান আমি করতে পারবো। ছলে বলে কলে কৌশলে যেমনই করে হোক আমার রেখার সন্ধান আমার জানতেই হবে।